থেরি আওয়াজ কান হইলে ফাও কথার লাগে এক্সপার্ট বেড়াইতে 100 জন বইয়া থাকলেও টের পাওয়া যায় না। দুইটা বেডি খালি বাসও এক লোকে বোয়াই দিয়া চাইন আর কেউ কথা লাগে না। বুর্গির আম্মারা আলগা আলগা বইয়েন গো, কারণ আপনারা এক লোকে বইয়া কোনো ওয়াজ শুনতে পারেন না। একলানো হইলে একজনে আরেকজনের লগে আলাপ, এই ফুটফিটটা বুড়ির সালটা ডিম ফারিনি তো হেবিরিকা ফারে 2 দিন ধরে ফারা শুরু হয়েছে, শুরু নতুন তো তো জিজ্ঞাসা তোর জামাইয়ে ফোন করিনি বিদেশ যে থাকে, হ্যাঁ ফোন করতো না গেরে প্রত্যেক দিন হয়তো ভিডিও না অডিও কয় অডিও ভিডিও দুনো নেয় কি একটা কারবার চলতে আছে। ভিডিও তো একখান ঠিক নিও কথা না ঠিক নেই, তারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা এই মুরগার চাউল লই আলাপ করবো, ওই জামাই লই আলাপ করবো, তারপরে গিয়া স্ত্রী পিস লই আলাপ করে উল্টাটা কিনা এটা যেমন টানা করছে যেমন কই কিনছিলাম তো ভালো মাঠটার দৌড় না ওখানে না ধুইছি পরে এনে ডক্টর রহমান সাইরা দিছে। এই আলাপ চলতে আছে ওয়াজের নাম দিয়া, ঠিক কিনা কম আম্মা ও বুর্গির আম্মার আলগা আলগা বয়ান করে জরুরি কথা আছে আজকে। তো মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক, নমুনাটা কি যাইতেছে টের হইতেছ না হলো উডে উডে খুব সব আরে না আঙ্গুল তারপর আঙ্গুল দেয় আর আঙ্গুল নামাইয়া বইয়া থাক। ফেসব ধরলে করোনা লাগে নাকি, ফেসব ধরলে করোনার লেগিয়া ডাহাতে বাস উঠছে বুঝা কাইবা ডাহাতে বাস উঠছে গেট লোক বাস ফেসব ধরছে কন্ট্রাক্টারের ফাও ধরছে। ভাই কাপড় চুপড় ভিজাইলা যেইটা করেন চাকরি থাকতো না, গেট খুলন যেত না। হেই ফেসব লইয়া মাদাইয়া নামছে, ফেসাবের কাম লাগে না আর মাহফিলে ধরনের আগে করণের লেগিয়া আরে বাবুরি তো একটা ফেসাব এটা ধরলে করে লাউন লাগবো নাকি? ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। সিফা দিয়া বইয়া তো দুইটা সিস্টেমে একটা হইলো শোনা মাহফিলতে যদি আপনি জায়গাতেন মনে করেন মাইদে দিয়া এই 2টা সিস্টেম ফলো করলে আপনি যাইতেন পারবেন। একটা ছোটো বাচ্চা লইয়াই দেন আইতে আইয়াসে রাতে বইয়া দিয়ে ওয়াজ উঠতেছে তে করে আমি যাইতেও চায় না, তার কুদুর ফোন করে সিমটা দিলেন। তো সিমটা দিলে তো বাজ্যিরা বাজ্যি খেতে চাও ওই আসলে তারে কোনো লই উঠতে যাবেন না, সকলে বুঝবো তাই কান্দে দেখে আপনি তারে লইয়া যাইতে আসেন, আসলে তারে আপনি কান্দাইছেন। এটা হলো একটা, আরেকটা হলো তার মতো এটা মোবাইলটা ধরে সেরা আইতে আসি আইতে আসি, এটা হলো আরেকটা সিস্টেমে 2 সিস্টেমে মাহফিলতে বারণ যায়। হ্যাঁ ইন্তজার করতে হয়। তো যেই হিন্দি উর্দু হিন্দি কইছে, যেই হিন্দি কইছে তার হিন্দি হিন্দি আমার একটা উর্দু মনে পড়ে গেছে। কইলি তোমরে লাইটটা বন্ধ করো। আমরা আমার এক পরিচিত মানুষ আছি, এবারা পাকিস্তানি আমলে এবারা বয়স্ক, তা এবারে আমরা কইতে হই তোরা যে মাদ্রাসাত ফরজ মনোযোগ নষ্ট হয় না, তোরা যে মাদ্রাসাত ফরজ তোরা উর্দু টুর্দু পারছি। আমি কই উর্দু তখন চলে না, আপনি পারেন? পারি মানে গীতে পাকিস্তানি আর্মির লোকে অনর্গল উর্দু করছিল, ফানির মতো উর্দু কইছে। আমি কিরকম কয়েকদিনের ঘটনা খালি হইল। কয়েকদিন আমি রাস্তা দিয়ে আটতে আসি, পাকিস্তান আর্মি আমার ডাক দিছে, বড্ড ডাক দিছে। পরে দৌড় দিয়া গেছি পরে গেছি আমার দেখাইতেছে একটা পয়সা পয়সা রয়েছে, ইয়ে পয়সা লে লাও, আমার একটা বড্ডু ইয়ে পয়সা লে লাও। যখন এই কথা কইছে তা আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছে? তখন সাহস করে কয়ে লালাম হাম গরিব হইতা হান কিন্তু টোকান্না পয়সা নিহি হইতা হান। উর্দু কয়ে নিছি না আমি কিন্তু হইছে না, তুমি বেশি উর্দু বুঝো, পাকিস্তানি বেশি লোক উর্দু কইল মানুষ হইছে না হইছে এবার বুঝছে না, এবার আসতে কইছে তো যাও তাই বসি ভাই। প্রাইভেট হাসপাতাল হইয়া রয়েছে, টিকা রয়েছে ফ্যাট খাইটা, ঠিক কিনা কও? হাসপাতাল সবই বন্ধ হয়ে যাবো। যদি সিজার বন্ধ হয় একটা হাসপাতালও থাকবে না, কারণ বেডিতে করে বাচ্চা কাচ্চা হইতে লইলে এবিডিরে নিয়া ওই ডাক্তারে যখন দেখছে যে রুগী আইতে আছে রিক্সাত করিয়া হাতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে, ডুহাইও সারছে না, ফুস দিয়ে হোটেলাইছে না, এবিডির হোটাইয়া তো ফুস দিয়া ফ্যাট কেটে লাইছে। 2 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি দেওয়া। দেখালি দোয়া করতেছে আল্লাহ
আল্লাহ নর্মাল যেন না হয়, নর্মাল যেন না হয়। নর্মাল হইলে 5,000, পুষটা দিতে পারলে 25,000। ও আগের বেডে তোর কোনো বাচ্চা কাচ্চা হয়েছে না? আমার আম্মার ঘরে আমরা 5/3 বোন। আপনারা কত? মোট 5 জন। 3 বোন 2 ভাই, তারা 5। কাইম ভাই তারা 5 জন। আমরা হলাম 8 জন। আমরা 12 জন। বলো মারহাবা। আমরা 12 জন হইলাম যে আইস দিলা। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম সাহায্য দিতাম উখিয়া টেকনাফ। রোহিঙ্গা গিয়া দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া দিচ্ছি। আমি ওই কেডা করি, আমরা রিটার্ন দিই। আমি সব দেখি আপনার 2 জন পানি আনতে গেছে। আমি মাইরা না 15 জন লইয়া বইয়া দিছে, 2 জনে মিলে পানি আনতে গেছে। আমি লগের ফলা কিন্তু ভিতরে আমার ভাইরা তোরা কি কারণে ঘর হইতে গেছে 17 জন। আর এবারও তো 12 জন হইলে তোর আইস দেওয়া হয়েছে বেড়া। আমি নিজে 17 জন দেখেছি না। আমি সুবহানাল্লাহ বলো। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার। আর সামান্য কি ভাইও, আপনি আগে ডাক্তার বা আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। তার কলজা আল্লাহর ডর থাকবো, তে সুচ দিয়ে বেরিয়ে ফাট কাটতো না, তে নর্মাল ডেলিভারি করাইবো, সিজারও যাইতো না। কারণ তে চিন্তা করবো কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝুক আর না বুঝুক, একজন দেখে একজন বুঝে তিনি কেউ। তো ডরটা না নাই দেখতে সিজার করে নাই, সিজন করে নাই। আরো ঘটনা আছে তো, কইলে যাও তুমি আগে মুসলমান বানাইবা, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবা, তাইলে তো কোনোদিন আর ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আগে তোমার ফুতেরে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা। যদি আগে মুসলমান হয় এরপরে কন্ট্রাক্টর হয়, তে বাংলাদেশও ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না। কাছে আনছেন কেন? সুন্দর করে মুসা দিয়া দেন, আমিন। বাস দিত না যদি তার কি হয়, ওই যে আগে মুসলমান হয়, তার কয়ে ডর নাই। আমাদের দেশের মানুষে এত দুর্নীতি করে কেমনে? ডর নাই দেখা মানুষে মনে করে কোনো মতো যদি মানুষের ফাহি দেওয়া যায়, তাহলে আল্লাহর লোক এতে বুঝ জ্বালাইবে, পরে যায় চলে যাবে। অসুবিধার দল কোথাকার এমনি উদাম করে সিহন দিকে দিয়া ফটফাট 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 করে কটা কি শুন যাইতো। অসুবিধার দল কোথাকার, যা মন্ডায় ধরে তা করে, যা মন্ডায় ধরে তা করে। এই চুরি সামারি বাটফারি সিটারি যত জাতের বাংলাদেশও পাইবা। আমি অনেক সময় চিন্তা করি এত বাটফার বাংলাদেশ আইলো করতে। আমার পরে চিন্তা হয়েছে, আমার মনে হয় যে সিটার বাটফার এটি বোধহয় বিমানও করে কই নিতে লইছিল আল্লাহ, এ বাংলাদেশ বরাবর বোধহয় এটি ফুটে গেছে এত পড়ে। আমি ঢাকা প্রেস ক্লাবে একটা সেমিনারে গেছিলাম আলোচনা করার জন্য। তো আমার ভিআইপি লাউঞ্জে নিয়ে বসাইয়া চাটা দিছে, খাইতে আসি। আরেক টেবিলও দেখি কয়েকজন 5-6 জন বড় বড় সাংবাদিক বইয়ে বইয়ে গল্প করতে আছে। তো একজনে জিগা, বাংলাদেশটার যেই বাটফা, আমি যে হুজুর তারা তো বলছে টুপি বাতার দৈন্য হুজুরি কেন এত তার বুঝেনি, তারা আলাপ করতে আছে। বাংলাদেশে যেই বাটফা দেশটা জানি কেমনে টিকা রয়েছে। তো এই 4-5 জনের আরেক লোক আমি জানি কেমনে টিকা রয়েছে। কেমনে টিকা রয়েছে? বাংলাদেশ কি হনের কথা না, আল্লাহ এক একটা দেশ এক একজন ফেরেস্তারা তো দিছে। এই ফেরেস্তা করে আল্লাহ আমি যেখানে তুমি ওই ইন্ডিয়ার সাই রাখবা। আচ্ছা আল্লাহ ঠিক আছে। এই আরেক ফেরেস্তা করে আল্লাহ আমি যেখান দিয়া তুমি মালয়েশিয়া সাই রাখবা। আচ্ছা ঠিক আছে। তুমি আরেক তুমি আমেরিকা, আচ্ছা তো তুমি ব্রিটেন। আপনার বাক করে দিছে পরে এক ফেরেস্তায় আল্লাহ বাংলাদেশটা কারে দিবে? কাওয়াই দিছেই অসভ্য, তোমরা পারতাম না, আমি লাগবো। ওই অসভ্যের তলে সোজা করতে আমি ছাড়া পারতো না। এলে আমার দায়িত্বে রাখছি, বাংলাদেশটা তোমরা অন্য দেশ দেখো। তারা আলাপ করতেছে, আমি নিজের কানে শুনছি। কথা তো কিছু মিলে দো। আমরা কোন জায়গাটার ভিতরে শয়তানি নাই, কোন জায়গাটার ভিতরে ভাটফারি নাই। রিক্সাওয়ালা 5টা বইয়া থাকলে এক ভাড়া, একটা বইয়া থাকলে আরেক ভাড়া। যখন দেখছে যে 5 জন টান দিয়ে না রিক্সা তুলে কামড়ালে পুলো তুললাম। আসলে শুনেছেন আপনার আব্বা আমরা রিক্সা দিয়ে কত কাছে চাইছি, আপনি আমার আরেক রিক্সা দিয়ে দেবে আসলে ব্যাগ বুক করে আলগি দিয়ে তুই লালা। আর যখন দেখে যে একটা রিক্সা আর রিক্সা নাই, তে বইয়া বইয়া একিস বিড়ি টানতে আছে। হ্যাঁ বেড়া এদিকে যাইবে নি না হুইতালা, আমি শৈল না ধর তার মিলে শৈল গালা না, তেমনি হুইতালাইব মা যাইয়া। কেমন অসুখ বইছে চিন্তা করছে।
তো দেখছে যে একটা রিক্সা যত কয় এত দিয়েছে যখন লাগবো তে এই আপনার ইয়াতে নবাবপুরতে বুর্গি আইব তে তো হেবারায় কইছে রে ব্যাগ ট্যাগ লই আইসি চিটাগাংতে তুই যে আমরা এলাকার মানুষ তুই এখনো কই হুদবি বাইর গিয়ে হতিস আমার লইয়া লতরে কিছু বাড়াই দেন তো বাড়াই দিলে কত দিবে না ওটা 200 টাকা দিবে হেবারা কই কি তা দিতা ওই 200 টাকা কয় ইয়া তুই এই নবাবপুরতে বুর্গি 200 টাকা ওই 200 টাকা কইছে না আমি গেছি নি বইয়া রয়েছি শৈল ভালো না তো তারপরে শৈল ভালো না তো হ্যাঁ নবাবপুর বাজারও বইয়া রয়েছি আব্বা তোমার সারাদিনের কামাইটা তুমি হারাম করে ও রিক্সার ড্রাইভার তুমি হারাম করে ফেললা তুমি কইয়া নাও বলে ভাই আপনারা লেগে তো বইয়া রয়েছি রাইতের 12টা বাজে এই টাইমে কেউ আসেনি রাস্তা আপনারা রাস্তায় বইয়া রয়েছি সুইটটা ফলাটার বিলে ফর্ম ফিল আপ করাইব 3000 টাকা বিলে লাগবো টেহা তো জোগাড় করতে পারছি না এর লেগে রাইতে বেড়াইয়া ভাড়া টানতে আসি আচ্ছা এইরকম কথাটা যদি কাইম ভাইয়ের কাছে কখন যায় কাইম ভাই কী তা করব কইলে আচ্ছা তুমি সহালে আইও কত ফর্ম ফিল আপ 3000 টাকা আচ্ছা এটা তুমি আর চিন্তা করো না এটা আমি দিতে আসি আর তুমি যে কায়দা করে 200 টাকা নিছো হারাম এবার হাইদা যে তোমার 3000 দেওয়া লাইছে তোমার জন্য আরাম ঠিক কিনা তারপরে কেমনে পাইছে কায়দাও তো হিকছে না আটকাইয়া ফাঁসি দিয়া তার সিফা থালাইয়া মাইনকা সিফা থালাইয়া তাতে টেহা আদায় করবো এইরকম নাদান মানুষ আমরা ঠিক কিনা আবার আমার আছে ফজর